হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজার থেকে চড়া দামে টুটি ফুটি না কিনে বাসাতেই কাঁচা পেঁপে দিয়ে খুবই মজাদার টুটি ফুটি বা পেঁপের মুরব্বা বানিয়ে নিয়েছিলাম। টুটি ফুটি মূলত ডেজার্টে স্প্রিঙ্কেল বা ফুড কেকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 1 কেজি সাইজের একটা পেঁপে নিয়েছিলাম, ভালোভাবে খোসা ছাড়িয়ে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি। যখন পানি একদম টকবক করে ফুটতে শুরু করবে তখন কেটে রাখা পেঁপেগুলা দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ একদম হাই হিটে দিয়ে ঘড়ি ধরে 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি চুলা অফ করে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছিলাম যেন ভাপে আরও কিছুটা সেদ্ধ হয়ে যায়। এখন পানি ঝরিয়ে পেঁপের টুকরোগুলো উঠিয়ে নিব। পেঁপের টুকরোগুলো প্রায় 60% মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না। একটি ফ্রাই প্যানের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি ও 1.5 কাপ পানি দিয়ে মিডিয়াম হিটে শিরা তৈরি করে নিব। চিনিটা জাস্ট গলে আসার সাথে সাথেই আগে থেকে পানি ঝরিয়ে রাখা সেই ভাপিয়ে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিব। এখন চিনি শিরা একদম ঘন হয়ে যাওয়ার আগ পর্যন্ত হাই হিটে জাল দিতে থাকবো। জাল দিতে দিতে দেখা যাবে চিনি শিরা এক পর্যায়ে একদম ঘন হয়ে গিয়েছে। এই তো আমার চিনি শিরা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি ফ্লেভারের জন্য 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে টুটি ফুটির মধ্যে ভ্যানিলা এসেন্সের স্মেলটা আমার খুবই ভালো লাগে, তাই আমি দিয়েছি। আমার চিনি শিরা একদম ঘন হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে দিব আর টুটি ফুটি সাধারণ তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করব। টুটি ফুটিগুলো সাধারণ তাপমাত্রায় আসার পরে আমি 3টি বাটিতে ভাগ করে নিয়েছি। এখন আমি কালার মিক্সড করে নিব। প্রথমে আমি রেড কালার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে টুটি ফুটির মধ্যে বিভিন্ন কালার থাকলে দেখতে সুন্দর লাগে, তাই আমি কালার ব্যবহার করে নিচ্ছি। সেকেন্ড বাটিতে আমি ব্লু কালার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব। আমি 2টা বাটিতে কালার মিক্সড করে নিয়েছি। আর একটা বাটিতে আমি কোনো ধরনের কালার মিক্সড করব না, এটা সম্পূর্ণ সাদাই থাকবে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমার কালার মিক্সড করা হয়ে গিয়েছে। দেখেন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে। এটা শুকানোর পরে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। টুটি ফুটিগুলোর মধ্যে কালার অ্যাড করে আমি প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করেছিলাম। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন, তবে আমার হাতে সময় কম ছিল তাই আমি 2 ঘন্টায় রেখে দিয়েছিলাম। এখন আমি একটি স্টিলের ছাঁকনিতে টুটি ফুটিগুলো দিয়ে শিরাগুলো ঝরিয়ে নিচ্ছি। এরপর শিরা ঝরানো হয়ে যাওয়ার পরে আমি টিস্যুর মধ্যে দিয়ে দিব যেন এক্সট্রা শিরাগুলো অ্যাবজর্ব হয়ে যায়। অতিরিক্ত শিরাটা অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে এখন আমি একটি ছড়ানো ট্রের মধ্যে ছড়িয়ে দিব যেন টুটি ফুটিগুলো ভালোভাবে শুকিয়ে যায়। এখন যেহেতু টুটি ফুটিগুলো ভিজা অবস্থায় আছে তাই আমি আলাদা আলাদা ছড়িয়ে দিচ্ছি যেন একটার সাথে আরেকটা লেগে গিয়ে কালার নষ্ট না হয়ে যায়। আপনারা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন, আবার চুলার নিচে রেখেও শুকাতে পারেন, যেমনটা আমরা আমসত্ত্ব শুকাই সেভাবে। আমি প্রায় 4-5 ঘন্টার মতো রোদে দিয়ে টুটি ফুটিগুলো শুকিয়ে নিয়েছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কত সহজে কাঁচা পেঁপে দিয়ে টুটি ফুটি বা পেঁপের মুরব্বা বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে বাচ্চাদেরকে এটি ক্যান্ডি হিসেবেও দিতে পারেন। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়েছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।